আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শাইখ, আমার দীর্ঘদিন ধরেই একটা জিনিস জানার ছিল, সেটা হচ্ছে অনেক মাস আগে আমাদের এক সিস্টার প্রশ্ন করছিল যে উনি নিউ ইয়র্ক সিটিতে উবার ড্রাইভার। তো মানে সামহাউ আপনি বলছেন যে উনার জন্য ওইভাবে করা যায়, কিন্তু আমি একজন ড্রাইভার হিসাবে আমি যতটুকু জানি আমাদের উবার এবং লিফটে আমাদের কোনো চয়েস থাকে না। যাত্রী আগে কল করে, আমি যাত্রীর পাশে গেলে সে যাই হোক আমি তাকে নিতে হবে। এবং এইখানে যেই যাত্রীর যে পরিস্থিতি থাকে, মানে আমি পুরুষ হিসাবেও মাঝে মাঝে আমার লজ্জা করে। তো এক্ষেত্রে আপনি কি একটু বিস্তারিত বলবেন যে আসলে কি মহিলাদের জন্য জায়েজ এবং পুরুষের জন্য জায়েজ কিনা? কি ড্রাইভিং জি মানে ট্যাক্সি চালানো বলতে চাইছেন? হ্যাঁ, জি, ট্যাক্সি, উবার, লিফট এগুলো। আপনাকে যদি মনে হয় সেখানে বাস করেন, আমি দেখি না আপনাদের দেশ, সুতরাং আপনি বেশি যদি ওখানে থাকেন আর জানছেন যে আমাকে অবৈধ কাজ করতে হচ্ছে, তো ছেড়ে দেন আল্লাহর রাস্তে। এটা হচ্ছে আপনার তাকওয়ার দাবি। আর ওইসব দেশে থেকে যদি দেখেন যে এইরকম হারাম কাজ ছাড়া কোনো উপায় দেখছি না, তাহলে সেখান থেকে হিজরত করে চলে আসেন। ওখানে আবার থাকবেন, ছাড়বেন না ওই দেশ, আবার তারপরে আপনি শুধু ফতোয়াটা টেস্ট করার জন্য জেনে নিলেন, আমল তো করবেন না। এইসব করে লাভটা কি? সোজা হিজরত করে চলে আসেন ওইসব দেশ থেকে, কারণ পাপ থেকে বাঁচতে পারছেন না। আর না হলে আপনার কাছে কমপক্ষে যদি হালাল রুজির ব্যবস্থা থাকে অন্য ক্ষেত্রে, আর এখানে দেখছেন যে আমার তাকওয়ার খেলাফ কাজ যদি ছেড়ে দিয়ে চলে আসে। জি, জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। শেখ, আমার প্রশ্ন হলো যে আমরা যে তৃতীয় রাকাতে যে রফায়দানটা করি সেটা আসলে মানে কিসের সাথে সম্পর্কিত? মানে ওই বৈঠকের সাথে? এই তৃতীয় রাকাতে যে তৃতীয় রাকাতে যে তাশাহুদ থেকে, হ্যাঁ, মানে জি জি, তখন যে রফায়দানটা করি আসলে সেটা কিসের সাথে সম্পর্কিত? মানে ওই আত্মায়িত্বতার সাথে সম্পর্কিত নাকি মানে ওই তৃতীয় রাকাতের সাথে? ওয়াইযা কামা মিনার রাকাতাইন রাফাহুমা কাযালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সম্পর্কে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যা বর্ণনা করেছে, ওয়াইযা কামা মির রাকাতাইন, দুই রাকাত থেকে যখন দাঁড়াতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাফাহুমা তখন দুই হাত উত্তোলন করতেন, কাযালিক ওইভাবেই, মানে আগের রফায়দানগুলির মতো। তাহলে বোঝা গেল এর সম্পর্ক হচ্ছে দ্বিতীয় রাকাত থেকে তৃতীয় রাকাতের জন্য উঠার ক্ষেত্রে, আর তাশাহুদের সাথে কোনো সম্পর্ক? জি।